আসসালামু আলাইকুম সবাইকে মহিস নিউভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নোটিসের ৩ নাম্বার ক্লাস। আমরা বলছিলাম যে মডেল 1, মডেল 2 এবং মডেল 3 এই ৩টি নোটিস আমরা আজকে ক্লাসের মধ্যেই আমরা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। মডেল 1 আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষায় আসলে আমরা মডেল 1 দিয়ে লিখতে পারবো এবং কোন কোন ক্লুগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে দিস কোয়েশ্চেন ইজ মডেল 1। কৌশলগুলো ছিল, ক্লুগুলো ছিল স্টাডি টু শব্দটা যদি প্রশ্নের মধ্যে থাকে আমরা ধরে নিব মডেল 1, যদি অ্যারেঞ্জ শব্দটা থাকে মডেল 1, অবজার্ভ শব্দটা থাকলে মডেল 1, কন্ডোলেন্স শব্দটা থাকলে মডেল 1 হবে, ইনভাইটিং, অর্গানাইজ, পিকনিক, অ্যাটেন্ড, হোল্ড এই শব্দগুলো যদি কোনো প্রশ্নের মধ্যে থাকে তখন ওই কোশ্চেনটাকে আমরা মডেল 1 হিসাবে বিবেচিত করব। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে একটা নোটিসের 7টা অপশন প্রয়োজন। একটা হচ্ছে নেম অফ ইনস্টিটিউশন, নেম অফ পারসন, ৩ নাম্বার হচ্ছে নং, ৪ নাম্বার হচ্ছে ডেট, ৫ নাম্বার হচ্ছে মেইন পয়েন্ট, ৬ নাম্বার হচ্ছে সিগনেচার, ৭ নাম্বার হচ্ছে ডেট এবং ৭ নাম্বারের ডেটটা হচ্ছে ৪ নাম্বারে যে ডেটটা লিখবো ঠিক সেম ডেটটা আমাদেরকে লিখতে হবে। আমরা বিগত ৭ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে সমাধান করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে নেম অফ ইনস্টিটিউশন জায়গায় কিভাবে পরিবর্তন হচ্ছে, নেম অফ পার্সনের জায়গায় কিভাবে পরিবর্তন হচ্ছে, নং এর জায়গায় কিভাবে পরিবর্তন হচ্ছে, ডেটের জায়গায় কিভাবে পরিবর্তন হচ্ছে, আর সিগনেচার এবং ডেট কিভাবে হবে। আজকে আমাদের মেইন আলোচনার উদ্দেশ্য হচ্ছে মেইন পয়েন্ট বলতে আমরা যে তথ্যটা বলেছিলাম। যেমন একটা কোশ্চেন আমি তোমাদের আলোচনা করি, সবাই 86 পেজ নাম্বারে চলে আসো। 86 কোশ্চেন নাম্বার 1 আমি যদি আলোচনা করতে চাই যে সাপোজ মনে করো ইউ আর দ্য এডিটর অফ ইউর কলেজ ম্যাগাজিন, মনে করুন আপনি আপনার কলেজ ম্যাগাজিনের একজন সম্পাদক, রাইট এ নোটিস অন বিহাফ অফ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে একটা নোটিশ লিখুন। প্রিন্সিপাল স্যার সরাসরি লিখছে না, প্রিন্সিপাল স্যারের রিপ্রেজেন্টেটিভ হয়ে, প্রতিনিধি হয়ে কাউকে না কাউকে দায়িত্ব দিয়েছেন এই এই নোটিশটা লেখার জন্য, সেজন্যই বলা হয়েছে অন বিহাফ অফ দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে ইনভাইটিং, আমন্ত্রণ করে, রাইটিংস ফ্রম দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কিছু লেখা জমা দেওয়ার জন্য। যেহেতু কলেজ ম্যাগাজিন সচরাচর বের হয়ে থাকে, আমরা আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি মাস্টার্স একটা ম্যাগাজিন হয়, অনার্স লেভেলে অনার্স ফাইনাল ইয়ার উপর একটা ম্যাগাজিন হয়, তোমরাও হয়তো অনার্স ফাইনাল ইয়ার উপর একটা ম্যাগাজিন দেখতে পাবে। সেখানে ছাত্রদের লেখা থাকে, শিক্ষক বৃন্দদের লেখা থাকে এবং বিভিন্ন অভিভাবকদের লেখা থাকে। সেই সেই ধরনেরই একটা ম্যাগাজিনের সম্পর্কে লেখা জমা দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে আমন্ত্রণ করে যে তোমরা কে কি জমা দিবে এই ফরম্যাট, কেউ কবিতা দিতে পারো, কেউ কোনো রম্য কিছু দিতে পারো, অথবা কেউ তার জীবনী দিতে পারো, কেউ কেউ যে কোনো তথ্যই দিতে পারো, সেরকম একটা নোটিশ দেওয়া হয়েছে। সো আমরা এটা পরে বুঝতে পারলাম যে এখানে কলেজের প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছে, তাহলে আমরা অবশ্যই এখানে আমরা লিখবো অফিস অফ দ্য প্রিন্সিপাল। ২ নাম্বার অপশন। ১ নাম্বার হচ্ছে যে কোনো একটা কলেজের নাম দিব, যেহেতু প্রিন্সিপাল স্যারের কথা বলছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল, তার মানে হচ্ছে নিশ্চয়ই এটা একটা কলেজ। কলেজের প্রধানকে প্রিন্সিপাল বলে, হাই স্কুলের প্রধানকে যদি হেডমাস্টার বলে, সো বুঝতে হবে যেহেতু প্রিন্সিপাল নিশ্চয়ই উনি একজন কলেজের প্রধান কর্মকর্তা। সো আমরা যে কোনো একটা কলেজের নাম উল্লেখ করব স্পেসিফিক ভাবে, যেহেতু প্রশ্নের মধ্যে কোনো ধরনের কোনো কলেজের নাম উল্লেখ করা নাই, আমরা আমাদের নিজেদের মতো করে একটা কলেজের নাম লিখবো, কোনো সমস্যা হবে না। স্পেসিফিক কোনো কলেজের নামও লিখতে পারো, অথবা কোনো বর্ণ দিয়ে বুঝিয়ে দিতে পারো যে এ কলেজ, বি কলেজ, সি কলেজ, ডি কলেজ, এক্সেট্রা যে কোনো ধরনের হতে পারে। তাহলে ১ নম্বর আমরা লিখবো এ কলেজ, তারপরে লিখবো ২ নাম্বার হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, ৩ নাম্বার হচ্ছে নং, ১২০, ১১০, 420, 143, এরকম যে কোনো একটা কিছু। ৪ নাম্বার হচ্ছে ধরো আজকের ডেট যদি আমি বলতে যাই তাহলে সম্ভবত ২৫/১১/২০২০, ঠিক আছে? আর ৫ নাম্বার হচ্ছে মেইন পয়েন্ট। আমরা মেইন পয়েন্টটা কি লিখবো? মেইন পয়েন্টটা আজকে ২৫ বা ২৬ যেটাই হোক না কেন, মেইন পয়েন্ট কি হবে সেটা নিয়ে হচ্ছে আজকের আমাদের ক্লাসে বেসিক আলোচনা। ৬ নাম্বার আমরা অলরেডি বুঝে গেছি প্রিন্সিপাল স্যারের সিগনেচার হবে, এবং ৪ নাম্বারে আমরা যে ডেটটা লিখেছি সেই ডেটটা এখানে হবে। এখন এটাকে আমরা কোন মডেলে লিখবো? আমরা বলছিলাম ইনভাইটিং শব্দটা যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে আমরা ১ নাম্বার মডেলে লিখবো। সো ১ নাম্বার মডেলটা আমরা এই মুহূর্তে শিখতে যাচ্ছি। আমি সুন্দর করে আস্তে ধীরে অর্থগুলো বলার চেষ্টা করব। তোমরা আমার সাথে সাথে বলবে এবং আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে?
আমার সাথে একজন রেসপন্স কে করবে যার এখানে আমার সাউন্ডটা ভালো শোনা যাচ্ছে? জি তানজিনিয়া বলো। যে মিশু তুমি একটু অসুস্থ সেজন্য তোমাকে আমি তোমাকে রেস্টে রাখলাম, ঠিক আছে মিশু? ওকে। তানজিল, ইট ইজ নোটিফাইড দ্যাট। জি ভাই, আমি পড়বো। না, আমার সাথে সাথে বলতে হবে, অর্থ বলতে হবে। মনে করো তুমি পড়ছো আমি বলছি, এরকম আর কি। বলো, ইট ইজ জি নোটিফাইড ভাই। দ্যাট। ইট ইজ নোটিফাইড দ্যাট। এত ধারা ঘোষণা করা যাচ্ছে যে এত ধারা ঘোষণা করা যাচ্ছে যে টুমরো ইজ দ্য টুমরো ইজ দ্য 26th নভেম্বর। 26th নভেম্বর। তাহলে আজকে যদি 25 তারিখ হয় তাহলে আগামী দিন কত তারিখ হবে? 26। 26 তারিখ হবে। এখানে দেখো আমাদের বই লিখা আছে 16 মে, 16 মে। কেন 16 মে লিখা আছে জানো? কারণ 4 নম্বরে লিখা আছে 15/5/2019, কথার কথা। সো 4 নম্বরে যদি আজকে যদি 15 তারিখ হয় তাহলে টুমরো বলতে আমরা কোন দিনকে বুঝাচ্ছি? আজকের পরবর্তী দিনকে। সো আজকে 15 জি। হলে আগামী দিন 16, আজকে যদি 25 হয় তাহলে আগামী দিন হবে 26 তারিখ। 26। সো আমরা এই মুহূর্তে যেহেতু এটা একটা মডেল বা এটা একটা ফরম্যাট বলতে পারি বা একটা ফর্মুলা বলতে পারি, আমরা 16 মে দিয়ে শিখবো, 16 মে দিয়ে শিখবো। বাট 16 মে এর জায়গায় যে পরিবর্তন হবে, সবাইকে এটা বুঝতে পেরেছো? জি, জি একটু ভাই। হাত তুলে দেখাতে হবে। ওকে ফাইন। তাহলে আমরা মুখস্থ করার সময় এই মুহূর্তে 16 মে দিয়ে আমরা শিখছি। বলো, ইট ইজ নোটিফাইড দ্যাট ইট ইজ নোটিফাইড দ্যাট টুমরো ইজ দ্য 16 মে। টুমরো ইজ দ্য 16th মে। এত দ্বারা ঘোষণা করা যাচ্ছে যে এত ধারা ঘোষণা করা যাচ্ছে যে আগামী দিন হচ্ছে 16 মে। আগামী দিন হচ্ছে 16ই মে। আওয়ার ডিপার্টমেন্ট, আওয়ার ডিপার্টমেন্ট, আমাদের বিভাগ। আমাদের বিভাগ। এখন আমি তোমাদের জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাই যে ভাইয়া এখানে ব্র্যাকেট কেন দিলেন এবং ডিপার্টমেন্ট শব্দটা কেন বোল্ড করে দিলেন? ঠিক আছে, এখানে ডিপার্টমেন্ট শব্দটার জায়গায় কখনো কলেজ আসবে, কখনো ব্যাংক আসবে, কখনো হাই স্কুল আসতে পারে, কখনো ইন্স্যুরেন্স কোম্পানি আসতে পারে। মনে করো কোনো একটা ব্যাংকের পক্ষ থেকে একটা নোটিশ আসছে যে আগামী দিন ব্যাংকের সকল কর্মকর্তা এবং কর্মচারীগণ সকাল 7টায় উপস্থিত থাকবেন। সো আমরা তো এখানে ডিপার্টমেন্ট বলতে পারি না, কারণ কলেজের সাথে ডিপার্টমেন্ট শব্দটা সম্পর্ক আছে, রাইট? জি ভাইয়া। তখন আমরা বলবো যে আওয়ার ব্যাংক, আওয়ার অফিস বলতে পারি অথবা আওয়ার ব্যাংক বলতে পারি। এখানে কিভাবে চেঞ্জ হবে, কি কি চেঞ্জ আসে, আমি তোমাদেরকে 37টা কোশ্চেন সলভ করে দিব। তখন ক্লিয়ারলি বুঝতে পারবে যে ইনশাল্লাহ যে ডিপার্টমেন্টের জায়গায় কি কি হতে পারে। এই মুহূর্তে যেহেতু আমরা একটা সূত্র বলতে পারি, তাহলে আমরা ডিপার্টমেন্ট দিয়ে শিখবো। বলো, আওয়ার ডিপার্টমেন্ট। আওয়ার ডিপার্টমেন্ট। তাহলে ডিপার্টমেন্ট শব্দটা কি বুঝতে পারছো সবাই? জি, একটু জি রেসপন্স ভাইয়া। করবেন। জি, কষ্ট করে হলেও হাত তুলবে। আর যদি হাত না তোলো তাহলে আমি ধরে নিব যে বুঝতে পারছো না, আমাকে আবার বলতে হবে। আর যদি হাতের সংখ্যা বেশি দেখি তাহলে কষ্ট তো আর হচ্ছে না বাসায়, ঠিক না? ওকে, আচ্ছা। বলো, আওয়ার ডিপার্টমেন্ট আওয়ার ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, আয়োজন করতে যাচ্ছে। আয়োজন করতে যাচ্ছে। আওয়ার ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, আওয়ার ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, আমাদের বিভাগ আয়োজন করতে যাচ্ছে। আমাদের বিভাগ আয়োজন করতে যাচ্ছে। আমি কিন্তু মুখস্থ করাচ্ছি সবাইকে, সো বি কেয়ারফুল। একটু পরে আমি জিজ্ঞেস করব কোন 5জন প্রথম বলতে পারবে, আমি 5 জনের পড়া নিব। তখন আর কেউ রাগ করবে না যে ভাই আমাকে কেন জিজ্ঞেস করলেন না। সো যত ফার্স্ট বলতে পারবে আমি তাদের পড়াই নিব, শুধু 5 জনের পড়া নিব। তাহলে আর কেউ রাগ করার কোনো সুযোগ নাই। বলা, এ স্টাডি ট্যুর, এই স্টাডি ট্যুর, একটি শিক্ষা সফরের একটি শিক্ষা সফরের এট কোটবাড়ি, এট কোটবাড়ি, কোটবাড়িতে, কোটবাড়িতে, অন দিস ডে, অন দিস ডে, এই দিনে। এই দিনে। বলো, আওয়ার ডিপার্টমেন্ট আওয়ার ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, আমাদের বিভাগ আমাদের বিভাগ আয়োজন করতে যাচ্ছে আয়োজন করতে যাচ্ছে। এই স্টাডি ট্যুর, এই স্টাডি ট্যুর, একটি শিক্ষা সফরের একটি শিক্ষা সফরের এট কোটবাড়ি, এট কোটবাড়ি, কোটবাড়িতে, কোটবাড়িতে, অন দিস ডে, অন দিস ডে, এই দিনে। এই দিনে। এখানে দুইটা প্রশ্ন
যে ভাইয়া এই স্টাডি ট্যুরের নিচে কেন আন্ডারলাইন করলেন আর অ্যাট কোডবারের নিচে কেন আন্ডারলাইন করবেন? দেখো আমাদের স্টাডি ট্যুরটা তো কক্সবাজারও হইতে পারে তানজিনা, রাইট? জি ভাইয়া। এখন আমরা এখানে হয়তো স্টাডি ট্যুর নিয়ে কথা বলছি বিধায় কোডবারের কথা বলছি, বাট আমরা যদি বলতাম যে আমাদের ডিপার্টমেন্টে একটা সেমিনারের আয়োজন করা হচ্ছে, তাহলে ধরো তানজিনা তুমি তো ভিক্টোরিয়া কলেজে পড়ো, ঠিক না? জি ভাইয়া। তাহলে নিশ্চয়ই তোমার ডিপার্টমেন্টের একটা নিজস্ব একটা সেমিনার রুম আছে। জি ভাইয়া। তাহলে তোমাদের যদি সেমিনার রুমে যদি বলা হয় যে তোমাদের ডিপার্টমেন্টের একটা সেমিনার আয়োজন করতে যাচ্ছে তোমাদের অফিস রুমে, তাহলে আমরা তো এখানে কোডবাড়ি ব্যবহার করব না যে আমাদের ডিপার্টমেন্ট একটা সেমিনারের আয়োজন করতেছে আমাদের অফিস রুমে, রাইট? জি ভাইয়া। তাহলে এখানে এই কোটবাড়ির জায়গায় স্থান চেঞ্জ হবে, কখনো অফিস হবে, কখনো ব্যাংক হবে, কখনো কলেজ হবে, কখনো অডিটোরিয়াম হল হবে। কি কি হবে আমরা পরে বলবো, বাট এই মুহূর্তে তোমরা অ্যাড কোডবারে দিয়ে শিখবে, ঠিক আছে? জি আর ভাইয়া। শুধুমাত্র তোমাদের স্টাডি ট্যুর দিয়ে পরীক্ষা আসবে না, স্টাডি ট্যুরের জায়গায় কখনো পিকনিক হতে পারে, কখনো যেমন ইনভাইটিং এ কলেজ স্টুডেন্টকে ইনভাইট করার জন্য বলা হতে পারে, আরো কন্ডোলেন্সে মিটিং হতে পারে, আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আলোচনা আসবে। সো স্টাডি ট্যুরটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে স্টাডি ট্যুর। তাহলে সাবজেক্ট শুধু স্টাডি ট্যুর আসবে না, আরো অনেক রকম আসতে পারে। কি কি? আমরা 37টা কোশ্চেন যখন সলভ করব তখন অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো যে আমাদের সাবজেক্ট গুলো কি কি পরিবর্তন হচ্ছে। সো আমরা বলতে পারি এই স্টাডি ট্যুর হচ্ছে এখানে সাবজেক্ট, আর কোটবাড়ি হচ্ছে এটা একটা স্থানের নাম, রাইট? জি ভাইয়া। ওকে, তাহলে আমি যদি পুরাটা এখন বলতে যাই, আমার সাথে একটু মুখস্থ বলার চেষ্টা করো। বলো আওয়ার ডিপার্টমেন্ট Our department ইজ গোয়িং টু অ্যারেঞ্জ is going to arrange এ ইজ গোয়িং টু অ্যারেঞ্জ is going to arrange এ স্টাডি ট্যুর a study tour এট কোটবাড়ি at Kotbari অন দিস ডে, on this day. এই দিনে। এই দিনে। সবাই এতটুকু অর্থ বুঝতে পেরেছো কিনা? অর্থ বুঝতে পেরেছো কিনা? ডিপার্টমেন্ট কি হবে চেঞ্জ হবে বুঝতে পেরেছো কিনা? স্টাডি ট্যুরের জায়গায় কি হবে বুঝতে পেরেছো কিনা? কোটবাড়ির জায়গায় বুঝতে পেরেছো কিনা? কেউ যদি না বোঝো সাথে সাথে রেইজ হ্যান্ড করবে, তাহলে আমি বুঝতে পারবো কে বুঝতে পারে নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা বলো সো, So সুতরাং সুতরাং all the teachers all the teachers and and the students। the students। ভাইয়া আপনি যেখানে দা বললেন কিন্তু এখানে তো দা দেওয়া নাই, একটা প্রশ্ন আসে না? জি ভাইয়া। তাহলে প্রশ্ন আসে মানে হচ্ছে এখানে নাই, তাহলে আমাদেরকে দিতে হবে। সবাই এখানে দিয়ে দাও, একটা দাও। এখন টিচার্স হচ্ছে এক ক্যাটাগরির সাবজেক্ট, স্টুডেন্ট হচ্ছে আরেক ক্যাটাগরির সাবজেক্ট। আমরা জানতাম দি এর ব্যবহার যখন পড়ছিলাম রাইট ফর্ম অফ ভার্বে, যে দুইটা নাউন জি যদি ভাইয়া। একই ব্যক্তির পদবি বোঝায় তখন ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক না? জি সিঙ্গুলার। ভাইয়া। কিন্তু দুইটা নাউন দ্বারা যদি দুইটা ব্যক্তির পদবি বোঝায়, দুইটা গোত্রকে বোঝায়, তখন এটা প্লুরাল হবে, দুই ভার্ব জায়গায় হবে টি বসাতে প্লুরাল। হবে। তাহলে সো অল দ্য টিচার্স এন্ড দ্য স্টুডেন্টস, বলো সো So all the teachers and the students আর ইনভাইটেড, are invited আমন্ত্রিত, আমন্ত্রিত টু অ্যাটেন্ড, to attend অংশগ্রহণ করতে, অংশগ্রহণ করতে দ্য স্টাডি ট্যুর, the study tour এই শিক্ষা সফরে, এই শিক্ষা সফরে অন দিস ডে, on this day এই দিনে। এই দিনে। তাহলে এখানে দেখো ওই যে এর আগে আমরা বলে আসছিলাম এই স্টাডি ট্যুর এট কোটবাড়ি, তাহলে এই স্টাডি ট্যুরের কথাটা কিন্তু পরবর্তীতে আসছে আবার অন দিস ডে মানে এই দিনে। তাহলে নোটিশটা হচ্ছে এত দ্বারা ঘোষণা করা যাচ্ছে যে আগামী দিন হচ্ছে 26শে নভেম্বর, সকল যে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা স্টাডি ট্যুরের আয়োজন করতে যাচ্ছি। সো সুতরাং সকল শিক্ষক বৃন্দ এবং ছাত্রছাত্রীগণ আপনারা সবাই উপস্থিত থাকিবেন, সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে ওই দিনে যেন সবাই এই স্টাডি ট্যুরে কি করে অংশগ্রহণ করে। বুঝতে পারছো? জি ভাইয়া। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া স্টাডি ট্যুরে যেতে হবে বাট কত টাকা লাগবে, কোন বাসে যেতে হবে, সকালে নাস্তা করাবে কিনা, তারপরে হচ্ছে আমাদেরকে টি শার্ট দেওয়া হবে কিনা, অনেকগুলো ফাংশন আছে। এখন নোটিশ যদি আমি বড় লিখি বড় লিখতে পারি, ছোট করলেও ছোট করতে পারি, ডিপার্টমেন্ট থেকে নোটিশই দিছে এইটা, সো আমাদেরকে বড় করার কোনো প্রশ্নই আসে না। আশা করি বুঝতে পেরেছো। জি ভাইয়া। আরেকটা প্রশ্ন আছে ভাইয়া, অনেক সময় না বলা থাকে নোটিশে যে যেহেতু 26 তারিখ স্টাডি ট্যুর, সবাইকে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে টাকা জমা দেওয়ার জন্য, রাইট?
এরকম নোটিশ আসে না? জি ভাইয়া। প্রশ্নের জি মধ্যে যদি ভাইয়া। বলে দেওয়া থাকে যে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে, সেটা আমরা নোটিশে মেইন পয়েন্টে উল্লেখ করব। সমস্যা কি? কথা কি বুঝে গেছে? এগুলো নিয়ে ডিপলি জি আলোচনা হবে যখন আমরা কোশ্চেন গুলো সলভ করব, তখন ক্লিয়ার হবে। সো বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এই জায়গাটা সবাইকে মুখস্থ রাখতে হবে। আমার সাথে সবাই একটু বলো, ইট ইজ নোটিফাইড দ্যাট it is notified that টুমরো ইজ দ্য tomorrow is the 16th May. 16th May. Our department Our department is going to arrange is going to arrange a study tour a study tour at Kudbari at Kotbari on this day. on this day. So So all the teachers all the teachers and the students and the students are invited to attend the study tour to attend the study tour on this day. on this day. থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি 2 মিনিট সময় দিলাম। আশা করি অর্থটা খুব ভেঙে ভেঙে বুঝাই দেওয়ার চেষ্টা করেছি। অনেকের হয়তো কিছুটা মুখস্থ হয়ে গেছে। যারা পারবে রেইজ হ্যান্ড করবে, আমি তাদেরই পড়া নিব। আচ্ছা, অলরেডি মাইমুনা, রাব্বি, রাসেল, তানিয়া, তারপর হচ্ছে সালমা। আচ্ছা ফাইন। আফরুজা, ওকে আর হাত তুলতে হবে না প্লিজ, প্লিজ। আচ্ছা। ওকে। আচ্ছা। ওকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটু পড়ো, আরেকটু ভালো করে পড়ো, আরেকটু ভালো করে পড়ো। হ্যাঁ, আরেকটু ভালো করে পড়ো যাতে করে ভুল না হয়। হ্যাঁ, আরেকটু ভালো করে পড়ো। আমি জানি যে অনেকেই পারবে পড়াটা। কারণ আমি একদম ভেঙে ভেঙে ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ বলে অলরেডি 29 জন তোমরা হাত তুলেছ। আমি কতজনের পড়া নেব বলছিলাম 5 জনের পড়া নিব। সো আমি একটু সময় নিয়ে তোমাদের পড়াটা পড়াচ্ছি যাতে করে ক্লাসের পড়াটা ক্লাসে মুখস্থ হয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাআল্লাহ এবং তোমাদের ভালো কিছু হবে। ওকে? 33 জন। আর যারা আস্তে আস্তে পারতেছে, আমি দেখি যে আমাদের অলরেডি ক্লাসে 89% 89 জন ক্লাসে অংশগ্রহণ করছে। 89 জন পড়াটা পারে কিনা আমি দেখতে চাই। কেউ লয়ার হ্যান্ড করবে না। যারা যেই মুহূর্তে পারো সবাই একটু রেইজ হ্যান্ড করো। দেখি দেখি সবাই পড়াটা বলতে চায় কিনা। কারা হাত তোলে না আমি সেটা এখন দেখব। যে কারা আসলে ক্লাসে মনোযোগ নাই এবং পড়াটা বলতে পারছে না। আমি তাদের বিষয়টা একটু দেখব। সো সবাই একটু মনোযোগ দিয়ে পড়ো। 89 জনেই পড়া বলতে হবে। সো একটু ভালোভাবে পড়ো। সবার পড়াটাই আমি নিব। ঠিক আছে? বাংলায় চিন্তা করতে হবে। তোমরা যখন কোনো কিছু মুখস্থ করো, বাংলায় চিন্তা করলে সেটা ভুলে গেলেও আবার তোমরা নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ২-১ জন থেকে নিতে চাই এই মুহূর্তে। ১ম মনে হয় হাত তুলছিল সম্ভবত। কে হাত তুলছিল? একটু হাত তুলেই দেখাও। কে তুলছিল? আচ্ছা। ঠিক আছে, তামান্না বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। It is notified that tomorrow is the 16th May. Our department is going to be arrange a study tour at Kudbari on this day. So all the teacher and the students are invited to arrange um, invited to attend the study tour on this day. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তোমার